হলো যে আমরা কোনো প্রভাব করতে দিব না, দিচ্ছি না, দেব না। আমাদের কাছে যদি কেউ তথ্য প্রমাণ দিতে পারে, কিংবা আমরা যদি সুমোটো যদি আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যদি আমরা পাই, আমরা আপনারা হয়তো জেনে থাকবেন জনকে একজন প্রভাবশালী এমপি বা মিনিস্টার কেউ একজন হবেন, উনি প্রকাশ্যে বলছেন আপনারা যদি আমার ছেলে কোনো ছেলে ক্যান্ডিডেট ভোট না দেন আমরা ওখানে উন্নয়ন করব না। মানে উনি সিটিং এমপি, ওনার হাতে উন্নয়ন, আমি উন্নয়ন, আমরা কিন্তু এটাকে নোটিশে নিয়ে নিছি অলরেডি, কিন্তু তাকে আমরা কমিশনে তলব করে ফেলছি এবং আমরা আইনগত ব্যবস্থা নিয়ে নেব। খালি এটা না, সব জায়গায় আমরা যেখানে আমাদের সামনে আসবে, আপনারা আমাদের সামনে আনেন, তথ্য প্রমাণ দিয়ে আনেন, ছবি ছাপেন, আমাদের কাছে আনেন, মিডিয়ায় আনেন, বা ওনারাই কেউ আপত্তি দিক, দরখাস্ত দিক, তথ্য প্রমাণ দিক, অবশ্যই আমরা এটা ব্যবস্থা নেব। কথা কি বুঝতে পারছেন? আমরা নিচ্ছি, নেব, এটা আমাদের অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। এই ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো করব না, মানে নমনীয়তায় আসব না। আমরা মানে বিশ্বাস করি যে ভোটারের মধ্যে একটা ভোট দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে, ভোট দেওয়ার পরিবেশটা তৈরি হয়েছে, এবং সেটা আরও বেশি সুশৃঙ্খলভাবে বজায় থাকবে ইনশাল্লাহ। ভোটার উপস্থিতি আসবে, আমার বিশ্বাস। ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন রকম কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমরা কিন্তু টিভিসি কী অনেকগুলো প্রচার মাধ্যমে আমরা কিন্তু এগুলো প্রচারটা করছি, এবং আমাদের স্থানীয়ভাবে আমাদের ইলেকশন কর্মকর্তা যারা আছেন তারাও বলছেন, ডিসি প্রশাসন থেকে, জনপ্রশাসন থেকেও কিন্তু এগুলোর জন্য ব্যাপকভাবে কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের এটা চলমান আছে, চলমান থাকবে। আমরা আশা করি ভোটার উপস্থিতি বাড়বে। আমরা কিন্তু আমাদের আরপিওতে সাংবাদিক নীতিমালা নেই, শুধু আরপিও যেটা মেইন আইন নির্বাচনের, সেখানে কিন্তু আমরা আপনাদের ব্যাপারে কিন্তু কিছু সংশোধন এনেছি। এনে কিন্তু আমরা বলেছি যে যদি কোনো দুষ্কৃতকারী দুর্বৃত্তরা কোনো সাংবাদিককে যদি ভোটের মানে নির্বাচনী ডিউটি দায়িত্ব পালনকালে যদি তাকে আক্রমণ করে, তার ইকুইপমেন্টস ভাঙে, তাকে লাঞ্ছিত করে, এটা কিন্তু শাস্তির আওতায় হবে। এটা আমরা কিন্তু আরপিও সংশোধন করে এনেছি। যেটা আমাদের পরিকল্পনা সেটি হচ্ছে আরেকটা অংশ আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত যেসব অংশ আছে, স্যার আমি বছরগুলিতে নির্বাচন করেছেন, সবাই সহনশীল চেয়ারম্যান পদপ্রার্থী হরিপুর উপজেলা মোকাররমা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এরপরে আপনারা আমাদের যে মাল্টিপারপাস হলটা আছে সেখানে একটু অপেক্ষা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী একেবারেই দোরগোড়ায় আমরা